নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি ইনইকুয়ালিটি, যেটা প্রিলিমসের ওয়ান অফ দ্য স্কোরিং টপিক আসবে। চলো শুরু করা যাক। ইনইকুয়ালিটির সিম্বলগুলো আমরা ফার্স্টে দেখে নিই। এই কটা সিম্বল আমরা ইনইকুয়ালিটিতে দেখতে পাই, 5 রকম সিম্বল। তো আমাদের সবথেকে মাথায় রাখতে হবে এই গ্রেটার দ্যান আর লেস দ্যান হচ্ছে সবথেকে পাওয়ারফুল, তারপর হচ্ছে গ্রেটার ইকুয়াল টু, লেস ইকুয়াল টু, আর ইকুয়াল টু হচ্ছে সবথেকে কম পাওয়ারফুল। এই তিনটে জিনিস মাথায় রাখলেই ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। মানে কখনো যদি এনকাউন্টার হয় এই দুটো সিম্বলের মধ্যে, ইকুয়াল টু আর গ্রেটার দ্যানের মধ্যে বা লেস দ্যানের মধ্যে, সবসময় গ্রেটার মানে আলটিমেট রেজাল্ট গ্রেটার দ্যান বা লেস দ্যানই হতে হবে। কিংবা গ্রেটার দ্যান আর লেস দ্যানের সাথে গ্রেটার ইকুয়াল টু, লেস ইকুয়াল টু হলে সবসময় উইনার এটাই হবে, রেজাল্ট এটাই হতে হবে, গ্রেটার হতে হবে। সেমভাবে ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু বা গ্রেটার ইকুয়াল টুর সাথে এনকাউন্টার হলে আউটকাম মানে রেজাল্ট গ্রেটার ইকুয়াল টু বা লেস ইকুয়াল টু হবে। ইকুয়াল টু রেজাল্ট একমাত্র তখন সবকটা যখন ইকুয়াল টু থাকবে তখনই হবে, নাহলে হবে না। সবকটা গ্রেট ইকুয়াল টু থাকলে হবে, এর সাথে এটা হয়ে গেলে আবার এটা হয়ে যাবে। চলো করতে করতে আমরা শিখে নেব। ইনইকুয়ালিটি করার নিয়মই হচ্ছে আনসার দেখতে হবে, আনসার দেখে কোশ্চেনে যেতে হবে। সিম্বল কেমন আছে এরমভাবে দেখার দরকার নেই, আমরা জাস্ট এইভাবেই দেখব। একটা জিনিস মাথায় রাখবো, গ্রেটার ইকুয়াল টুকে আমরা এইভাবে দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমরা যদি এটাকে একটা রাস্তার মতো দেখি, তো এদিকে ঢুকতে পারছি, তো এদিক থেকে আমরা যেতে পারবো। এদিকে ক্লোজ রয়েছে, এদিক থেকে আমরা যেতে পারবো না, এই হিসেবে দেখলেই হবে। যেমন এখানেও সেম, এদিক থেকে খোলা হয়েছে, এদিক থেকে যেতে পারবো, এদিক থেকে বন্ধ দেখতে পাচ্ছি, যেতে পারবো না। এদিকে ইকুয়ালিটির জন্য ঠিক আছে, বাট এখানে আমরা এটাকেই প্রায়োরিটি দেবো, কারণ এই দুটোর মধ্যে ইকুয়াল টু আর এটার মধ্যে এটার বেশি পাওয়ারফুল, এটাকে আমরা প্রায়োরিটি দেবো। এদিক থেকে তাই ঢুকতে পারবো না, গ্রেটার ইকুয়াল টু থাকলো, এদিক থেকে ঢুকতে পারবো না, এদিক থেকে ঢুকতে পারবো। এটাও সেম, এদিক থেকে ঢুকতে পারবো না, এদিক থেকে ঢুকতে পারবো। ইকুয়াল টু দুদিক থেকে ঢোকাবেড়া করা যাবে। করা যাক। পি ই, তার মানে আমাদের কি পি থেকে ইতে যেতে হবে, দেখতে হবে আমাদের পি কোথায় আছে, পি ই কোথায় আছে, এরমভাবে সবকটা খোলা যাচ্ছে। ঠিক আছে, পি এর থেকে টিতে গেলাম, টি থেকে আরে গেলাম, ইকুয়াল টু আছে চলে যাবো, এটাও আছে চলে যাবো। আর 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 এখানে আছে, আর থেকে আই থেকে ওয়াই থেকে জেড থেকে ই, পি থেকে ইতে চলে যেতে পারলাম। রাস্তায় একটা আমরা কিন্তু লেস দ্যান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এখানে লেস দ্যান আছে, এখানে গ্রেটার দ্যান আছে। এখানে একটা জিনিসই মাথায় রাখবে, একদম সিম্পল, এখান থেকে এখানে চলে যাচ্ছি, এখান থেকে এখানে চলে যাচ্ছি, পৌঁছাতে পারলাম কি, দরজা কি বন্ধ বা কিছু? যদি আমরা চলে যেতে পারি আমরা কারেক্ট আনসার মার্ক করব। নিয়মটা বলে দিচ্ছি, পি থেকে আমরা এখানে রিভার্সে যাচ্ছি, রিভার্সে আরে গেলাম, আর থেকেও আমরা রিভার্সে যাচ্ছি। যখন আমরা রিভার্সে যাই তখন সিম্বলগুলো রিভার্স হয়ে যায়, মানে এখানে গ্রেটার আছে আসলে মানে লেস হবে, আর এখানে যেহেতু লেস দ্যান আছে তাই এখানে গ্রেটার দ্যান হবে, যেহেতু আমরা রিভার্সে যাচ্ছি। যদি আমরা ডব্লু থেকে এসে যেতাম সেক্ষেত্রে গ্রেটার ইকুয়াল টুই থাকতে হবে, এটা এটা লজিক্যাল নিয়ম, গ্রেটার ইকুয়াল থাকে। কিন্তু এস থেকে আমরা ডব্লুতে বেসিক্যালি যেতে পারবো না, এখানে বন্ধ রয়েছে। কিন্তু আমরা এই পি থেকে টিতে আছি, টি থেকে আরে আছি, পি থেকে আরে যদি যাই তাহলে আমাদের আনসারে কিন্তু সবসময় লেস ইকুয়াল টু থাকবে না, গ্রেটার ইকুয়াল টু থাকবে, কারণ রিভার্সে সিম্বল উল্টে যাবে। তাই এখানে আমরা রিভার্সে এসেছি, দু জায়গাতেই রিভার্স, পুরোটাই রিভার্সে, পি থেকে আরেও রিভার্সে এসেছি, আর থেকে আবার রিভার্সে, তো এখানে গ্রেট ইকুয়াল টু। আরও একদম সিম্পল, আমরা পি থেকে ইতে পৌঁছে গেছি, তো এখানে সিম্বলটা শুধু দেখে নিতে হবে যে একটা এখানে যেহেতু ম্যাক্সিমাম দেখেছি এখানে আছে, তো 1 নম্বর ঠিক। এবার আমরা কি ওয়াই থেকে ডব্লিউ দেখবো না, কিন্তু আমরা সবসময় দেখবো যেদিকে দরজাটা খোলা হয়, এদিকে বন্ধ রয়েছে, ওয়াই থেকে ডব্লিউতে যেতে পারবো না। আমাদের দেখতে হবে ডব্লিউ থেকে ওয়াইতে যেতে পারবো কিনা, আর গ্রেটার সিম্বল কিন্তু থাকবে না ডব্লিউ থেকে ওয়াইতে। ডব্লিউ থেকে ওয়াইতে যেতে, ওয়াই এখানে আছে, আই বা আর আমার এখানে খুঁজতে হবে। আমরা এখানে আর পেয়ে গেছি, এখানে আরে গেছি, আর থেকে ওয়াইতে গেছি। ঠিক আছে, কিন্তু এখানে আমরা গ্রেট ইকুয়াল টু পেয়েছি,
কিন্তু এখানে দেখো আমরা এটা পেয়ে গেছি। আর এখানে বলেছি এটার সাথে এটা সব থেকে পাওয়ারফুল, এটার সাথে এটার এনকাউন্টার কে জিতবে? এ জিতবে সবসময়। এখানে ইকুয়াল টু আছে, শুধু লেস দরকার ছিল বা গেটার দরকার ছিল, তার মানে এটা হবে না। তার মানে অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। বোঝা গেল? কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো। এবার এটা দেখা যাক। সেম, এটা দেখার দরকার নেই, আমরা এম থেকে সিতে যাব। এম খোঁজো, এম, সি এখানে আছে। একটা জিনিস দেখো, সি এর আগে, সি থেকে আমরা বেরোতে পারছি, কিন্তু সি এর আগে দরজা বন্ধ রয়েছে, ঢুকতে পারবো না। তো আমার জানারই দরকার নেই কে কোথায় যাবে, 1 নম্বর হবে না, সিতে আমরা ঢুকতে পারবো না, প্রশ্নই নেই। আর দেখা চেক করারই দরকার নেই, এন থেকে কে, কে থেকে ডি, ডি থেকে জে, আমরা ঢুকতেই পারবো না, দরজা বন্ধ করে বসে আছে, ঘুমাচ্ছে। ক্রস। এটা আবার জেড থেকে ওতে না, এদিকে ও থেকে জেডে যাব। জেড দেখেনি, হ্যাঁ দরজা খোলা আছে। ও থেকে এম, এম থেকে কে, কে থেকে ডি, ডি থেকে জে, পৌঁছে গেলাম। কি আছে? লেস দ্যান আছে, এখানেও লেস দ্যান আছে, একটা এখানে লেস দ্যান পেয়ে গেছি, এখানেও একটা লেস দ্যান পেয়ে গেছি, একদম পারফেক্ট, পৌঁছে গেছি। তার মানে এখানে কী বলছে? অনলি কনক্লুশন টু ইজ ট্রু। 2 নম্বর একদম ঠিক হবে। এখানে কি বলছে? সেম জিনিস, এক্স থেকে এফে আসবে, এফ থেকে না, এক্স থেকে এফে। এফ দেখে নিই, হ্যাঁ দরজা খোলা আছে, কিন্তু জে। এক্স থেকে ওতে গেলাম, ও থেকে এ, আর যেতে পারছি না, এ আর কোথাও নেই। এক্স থেকে ও, ও থেকে টি, টি, টি থেকে যেতে যেতে পারছি না। এফে যেতে গেলে আমার জেতে যেতেই হবে, আর কোথাও এফ নেই, তো আমি যেতে পারছি না, দরজা বন্ধ, এটা হবে না। এস থেকে কিউতে যাব, এস খোঁজো, এস বেরোতেই পারছে না, বন্ধ, দরজা বন্ধ, এস বেরোতেই পারছে না, আর কোথাও এস নেই। বোথ কনক্লুশন 1 and 2, নাইদার কনক্লুশন 1 নট 2 ইজ ট্রু, একদম এটা হবে। এবার এটা কী করতে হবে? জেড থেকে যেতে যেতে হবে, জেড খোঁজো, জেড, আর যে কোথায়? এখানে। যেতে যেতে গেলে আমার আই বা ই খুঁজতে হবে। জেড থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে গেলাম, ই থেকে যেতে চলে আসলাম। রাস্তায় কী কী পেয়েছি? গ্রেটার ইকুয়াল টু, ডি থেকে ই, গ্রেটার ইকুয়াল টু, লেস ইকুয়াল টু, তাহলে আমার আউটপুট কী আসবে? আমি কী বলেছিলাম যে এটা নেই, এটার সাথে এটা হলে আউটপুট সবসময় 2 আর 3, তখন এটাই আসবে। গ্রেটার ইকুয়াল টু, লেস ইকুয়াল টু। আমরা জেড থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে গেলাম, ই থেকে যেতে গেলাম, সব তো হলো, কিন্তু আমাদের আউটপুট আসতে হতো লেস ইকুয়াল টু বা গ্রেটার ইকুয়াল টু, জেড থেকে যে, কিন্তু এখানে গ্রেটার দিয়ে দিয়েছে, তো এখানে ভুল হয়ে গেল, আমরা রাস্তায় কোথাও পাইনি। তাহলে আমাদের জেড থেকে আই, আই থেকে জেড, এখানে ইকুয়াল টু যখন দিয়েছে তো যেখানেও গেলেই হলো। আমরা জেড থেকে আইতে যাই, জেড থেকে আইতে, জেড থেকে বেরোতেই গ্রেটার ইকুয়াল টু পেয়ে গেলাম, আর এখানে ইকুয়াল টু দিয়েছে, তো ভাবারই আর দরকার নেই, ভুল। কারণ ইকুয়াল টু একমাত্র রেজাল্ট হবে, ইকুয়াল টু রাস্তা সবকটা ইকুয়াল টু পেতে হবে। তো নাইদার কনক্লুশন 1 or 2 ইজ ট্রু। এবার এটা সি থেকে এতে যেতে হবে, সি এখানে পেয়ে গেছি, সি এখানে পেয়ে গেছি, এই সি তো হবেই না, কারণ গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু। এই সিটা চেক করি, সি থেকে টি, আর যেতে পারছে না, দরজা বন্ধ। সি থেকে টি আর সি থেকে ডি, আর কোনো অপশান নেই, ভুল। বি থেকে আরে যাব, বি থেকে আই, আই থেকে এ, এ থেকে ইউ, ডাইরেক্ট এখানে আরে যাওয়া যাচ্ছে, হ্যাঁ ডাইরেক্ট যাওয়া যাচ্ছে, সি ডি আর, বি থেকে আর ডাইরেক্ট চলে যাচ্ছে, মাঝখানে একটা পাওয়া গেছে, তো একদম কারেক্ট।
তার মানে কনক্লুশন 1:2। ইনইকুয়ালিটির এই লজিকগুলো কেমন লাগলো তোমরা জানিও। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, দেখা হবে আবার পরের ক্লাসে।